হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম মাই চ্যানেল। শুরু করছি আজকে একটি নতুন ভিডিও। আজকে আমি বানাচ্ছি মিষ্টি কুমড়ো, আলু, পটল দিয়ে পুঁই শাকের চচ্চড়ি। ভীষণ টেস্ট এই রেসিপিটা, আর অবশ্যই এটা নিরামিষ। যদি আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো তাহলে এর স্বাদটাও উপভোগ করতে পারবে। সবাই সাথে দেখো আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। পুঁই শাকের এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে পুঁই শাক কেটে নিয়েছি। পুঁই শাকের ডাঁটাগুলোকেও আমি আলাদা করে নিয়েছি। এখানে নিয়েছি একটা আলু, কিছুটা কুমড়ো, মিষ্টি কুমড়ো, আর নিয়েছি কয়েকটা পটল। এইভাবে সবজিগুলোকে আমি সব কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কড়াইটা গরম করে কড়াইয়ে আমি তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার পর এর মধ্যে আমি হাফ চামচ পাঁচফোড়ন দিয়ে দিলাম, একটা গোটা শুকনো লঙ্কা দিলাম, আর একটা তেজপাতা দিলাম। এবার আমি একে একে দিয়ে দেবো। প্রথমে আমি কুমড়োটা দিয়ে দিলাম, এবার দিয়ে দিচ্ছি পটল, আলু, এর মধ্যেই দিয়ে দেব পুঁই শাকের ডাঁটাগুলো। এর মধ্যে কিন্তু আমি এখন পুঁই শাকগুলোকে দেব না। পুঁই শাকগুলো দিলে পুঁই শাক একেবারে গলে গিয়ে নরম হয়ে যাবে, ফলে পুঁই শাকগুলোকে আর দেখাই যাবে না। প্রথমে এর মধ্যে এইগুলো আমি ভালো করে কষিয়ে নেব। এই সবজিগুলোর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা পেস্ট, দিয়ে এর সঙ্গে ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করে নেব। এই সবজিগুলোর মধ্যেই আমি স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি নুন আর হলুদ, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এখানে কিন্তু আমি কোনো রকম জল ইউজ করব না। জল ছাড়াই কিন্তু আমি পুঁই শাকের এই রেসিপিটা তৈরি করব। ভালো করে নাড়াচাড়া করে নিলাম, আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এখানে কালারের জন্য আমি 2 চামচ লাল লঙ্কার গুঁড়ো ইউজ করলাম। এটা যেহেতু নিরামিষ রেসিপি, তাই আমি এখানে কিন্তু আদা আর লঙ্কার পেস্ট ইউজ করেছি, আর অন্য রকম কোনো কিছু অ্যাড করব না। এইটা এইভাবে নাড়াচাড়া করে 10 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দেব। এবার ঢাকনাটা খুলে দেখব সবজিগুলো গলেছে কিনা। সবজিগুলো কিন্তু প্রায় গলেই গেছে, আর এইখানে যেহেতু মশলা আর সাথে নুনটা অ্যাড করা ছিল, তাই সবজি থেকে কিন্তু একটু জলও বেরিয়েছে। এবার আমি এর মধ্যে পুঁই শাকের পাতাগুলোকে দিয়ে দেব, দিয়ে নাড়াচাড়া করে আবার কিছু সময়ের জন্য ঢাকা চাপা দিয়েই রান্না করব। এখানে পুরো রান্নাটাই কিন্তু সিম আছে ঢাকা চাপা দিয়েই রান্নাটা হবে। পুঁই শাকের পাতার সঙ্গে সবজিগুলোকে আমি ভালো করে মিশিয়ে দিয়েছি। এবার ঢাকা চাপা দিয়ে রেখে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকাটা খুলে দেখব সবজিগুলোর সঙ্গে পুঁই শাকটাও গলেছে কিনা। পুরো গলে কিন্তু নরম হয়ে গেছে, আর কিছুক্ষণ হতে দিতে হবে, তারপরেই কিন্তু নামিয়ে নেব। এখানে কিন্তু অবশ্যই মিষ্টি অ্যাড করতে হবে। পুঁই শাকের চচ্চড়িতে যদি একটু মিষ্টি না হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। তাই আমি এখানে স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম একটুখানি চিনি। যে যেমন মিষ্টি পছন্দ করবে এখানে তেমনই মিষ্টিটা ইউজ করবে। তরকারিটা প্রায় কিন্তু হয়ে এসেছে, আর কিছুক্ষণ হওয়ার পরেই আমি নামিয়ে নেব। রেডি হয়ে গেছে পুঁই শাকের চচ্চড়ি। এবার আমি নামিয়ে সার্ভ করে নিচ্ছি। নিরামিষ স্বাদের পুঁই শাকের এই রেসিপিটা আমরা কিন্তু সকলেই একবার ট্রাই করতে পারি।
অসাধারণ টেস্টের এই চচ্চড়িটা। সবাই বাড়িতে একবার বানিয়ে টেস্ট করে দেখতে পারো, খুবই ভালো। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করো। দেখা হবে আবার নেক্সট ভিডিও। টেক কেয়ার, বাই বাই, থ্যাংক ইউ।